পিনাকিকে অন্তর্ভুক্ত হবে, দেশপ্রেমী মানুষদেরকে অন্তর্ভুক্ত করতে হবে, যারা নিরপেক্ষ তদন্ত করতে পারবে, যারা এই অন্যায়ের প্রতিবাদের জন্য আইনকে যথাযথ পথ দেখাতে পারবে, তাদেরকে এই তদন্ত কমিটিতে অন্তর্ভুক্ত করতে হবে। যেহেতু চাপের মুখে আপনারা তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন, এমন তদন্ত কমিটি গঠন করতে হবে যেটা সর্বজনীনভাবে মেনে নেয়। আর যদি জনগণ সেটা না মেনে নেয়, আপনাদের মুখের উপর ছুঁড়ে ফেলে, তাহলে বুঝতে হবে আপনারাও ভারতের দাবিদারি করছেন। আমরা বলতে চাই, হাসিনার সময় একজন সেনা কর্মকর্তা ছিলেন, যে ব্যক্তি যে হাসিনার মুখের উপর কাগজ ছুঁড়ে ফেলে বলে দিয়েছিল, আমি আপনার পক্ষে তদন্ত রিপোর্ট দিতে প্রস্তুত নই। আজকে আমি বলছি তাকে তদন্ত কমিটিতে অন্তর্ভুক্ত করতে হবে। আমি বলছি সাংবাদিক মাহমুদুর রহমান ভাইকে অন্তর্ভুক্ত করতে হবে, ইলিয়াসকে অন্তর্ভুক্ত করতে হবে, পিনাকিকে অন্তর্ভুক্ত হবে, দেশপ্রেমী মানুষদেরকে অন্তর্ভুক্ত করতে হবে, যারা নিরপেক্ষ তদন্ত করতে পারবে, যারা এই অন্যায়ের প্রতিবাদের জন্য আইনকে যথাযথ পথ দেখাতে পারবে, তাদেরকে এই তদন্ত কমিটিতে অন্তর্ভুক্ত করতে হবে। যদি সেটি না করা হয়, জনগণ ছুঁড়ে ফেলে দিবে, জনগণ ছুঁড়ে ফেলে দেবে। কারণ আপনারা সেদিন বসেছিলেন কোথায় আমরা জানি, সেটা পিলখানার ঠিক 2 দিন আগে হোটেল ওয়েস্ট ইন্ডিজের 16 তলায় আপনারা বসেছিলেন। আমি আরো পরিষ্কার করছি, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা আজমের নেতৃত্বে 23শে জানুয়ারি হোটেল ওয়েস্ট ইন্ডিজে বসে ভারতের হাই কমিশনের সাথে আপনারা কি করেছেন সেটি আমরা জানতে চাই। কোন মিডিয়ায় আসেনি, কোন ব্যক্তি বলে নেই, এটাই সত্য, বাস্তব এবং চিরন্তন সত্য। সেদিন কেন আপনারা ঠিক 2 দিন আগে বসেছিলেন? কি এমন আলোচনা হয়েছিল যার পরেই আমাদের বিডিআর ভাইদেরকে শেষ করে দেওয়ার একটি নীল নকশা করা হয়েছিল? প্রিয় বন্ধুগণ, সর্বশেষ একটি কথাই বলতে চাই, সুষ্ঠু তদন্ত করতে হবে, সঠিক বিচার করতে হবে, নির্দোষীদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে।